আপনি কি জীবনে প্রকৃত সফলতা অর্জন করতে চান? আমরা সবাই সাফল্যের পিছনে ছুটি, কিন্তু এর আসল অর্থ কি? এই ভিডিওতে আমি আমার দাদুর কাছ থেকে শেখা কিছু অমূল্য জীবন দর্শন আপনাদের সাথে শেয়ার করব, যা আপনার ভাবনার জগৎকে বদলে দিতে পারে। এই ভিডিওটি আপনাকে আত্মপ্রতিফলন, ব্যক্তিগত বিকাশ এবং মননশীলতার পথে চালিত করবে, যা আপনাকে কেবল সফলই করবে না, জীবনে এনে দেবে অনাবিল শান্তি। আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? কিন্তু একবারও কি ভেবে দেখেছি এই সফলতা শব্দটার আসল মানেটা কি? অনেক টাকা পয়সা, বড় বাড়ি-গাড়ি, নাকি সামাজিক প্রতিপত্তি? ছোটবেলায় আমিও ঠিক এমনই ভাবতাম। সফলতার সংজ্ঞা আমার কাছে ছিল অনেকটা এরকমই। কিন্তু আমার দাদু আমার এই ধারণাটা পুরোপুরি বদলে দিয়েছিলেন। আজ আমি আপনাদের সাথে আমার দাদুর বলা কোনো গল্প বা তথ্য কথা শোনাব না, বরং তার জীবন থেকে পাওয়া কিছু অমূল্য শিক্ষা শেয়ার করব, যা হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিও বদলে দিতে পারে। আমার দাদু খুব সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু তার জীবন দর্শন ছিল অসাধারণ। তিনি বলতেন, সফলতা কোনো গন্তব্য নয়, এটা একটা যাত্রা। আর এই যাত্রাপথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে চেনা। প্রতিদিন বিকেলে দাদু আমাকে নিয়ে আমাদের ছোট বাগানটায় বসতেন। কোনোদিন হয়তো গাছের পরিচর্যা করতেন, কোনোদিন বা এমনি চুপচাপ বসে থাকতেন। আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, দাদু, তুমি রোজ এখানে এসে কি করো? তিনি হেসে উত্তর দিয়েছিলেন, আমি নিজের সাথে কথা বলি। সারা দিন কি করলাম, কি শিখলাম, কোথায় ভুল করলাম, এই সব কিছুর হিসেব নিই। দিনের শেষে যে মানুষটা নিজের মুখোমুখি দাঁড়াতে পারে, তার চেয়ে সফল আর কে আছে বল? এই কথাটার গভীরতা আমি সেদিন হয়তো পুরোপুরি বুঝিনি, কিন্তু আজ বুঝি। এর নামই আত্মপ্রতিফলন। আমাদের জীবনের বেশিরভাগ সময় আমরা বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে কাটিয়ে দিই। কে কি করছে, কে কি বলছে, কিন্তু নিজের ভেতরের পৃথিবীটায় আমরা উকি দিই কজন? দাদু শিখিয়েছিলেন প্রতিদিন অন্তত 10টা মিনিট নিজের জন্য রাখতে, নিজের সাথে কথা বলতে। এই অভ্যেসটাই আমাদের সঠিক পথে চালিত করার সবচেয়ে বড় শক্তি। দাদুর আরেকটা অদ্ভুত অভ্যেস ছিল। তিনি বলতেন, প্রতিদিন এমন কিছু একটা করবি যেটা তোকে ভয়ে দেখায়। এর মানে এই নয় যে উনি আমাকে বিপজ্জনক কিছু করতে বলতেন। তার কথাটা ছিল নিজের স্বস্তির বলয় বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার বিষয়। আমার মনে আছে, একবার পাড়ার অনুষ্ঠানে আমাকে আবৃত্তি করতে বলা হয়েছিল। আমি লজ্জায় ভয়ে পিছিয়ে আসছিলাম। দাদু আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, ভয়টাকে জয় করার একটাই উপায়, ওর মুখোমুখি হওয়া। একবার যদি সাহস করে মঞ্চে উঠে যেতে পারিস, দেখবি ভয়টা আর তোকে ভয় দেখাতে পারবে না। সেদিন আমি আবৃত্তি করেছিলাম। হয়তো খুব ভালো হয়নি, কিন্তু মঞ্চ থেকে নামার পর যে আত্মবিশ্বাসটা আমি পেয়েছিলাম, তার কোনো তুলনা হয় না। দাদু বলতেন, ব্যক্তিগত বিকাশ তখনই হয় যখন আমরা আমাদের চেনা গণ্ডির বাইরে পা রাখি। নতুন কিছু শেখা, নতুন মানুষের সাথে মেশা, নতুন জায়গায় যাওয়া, এই সব কিছুই আমাদের বিকশিত হতে সাহায্য করে। আর সবশেষে যে শিক্ষাটা আমার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, তা হলো বর্তমান মুহূর্তে বাঁচা, বা যাকে আমরা বলি মননশীলতা বা মাইন্ডফুলনেস। দাদু বলতেন, আমাদের মনটা হয় অতীতের দুঃখে পড়ে থাকে, নয়তো ভবিষ্যতের চিন্তায় অস্থির থাকে, কিন্তু জীবন তো এই মুহূর্তে, এই বর্তমানে। তিনি যখন চা খেতেন, তখন তার পুরো মনোযোগ থাকতো চায়ের কাপে। যখন খবরের কাগজ পড়তেন, তখন আর অন্য কোনো দিকে তার খেয়াল থাকতো না। এই ছোট ছোট অভ্যেসগুলোর মাধ্যমেই তিনি আমাকে শিখিয়েছিলেন মননশীলতার জাদু। যখন যে কাজটা করছো, শতভাগ মনোযোগ দিয়ে করো। খাওয়ার সময় শুধু খাওয়ার স্বাদ নাও, হাঁটার সময় চারপাশের প্রকৃতিকে অনুভব করো। দেখবে জীবনের প্রতিটি মুহূর্ত কত সুন্দর হয়ে উঠবে। এতে শুধু মানসিক চাপই কমবে না, তোমার কাজের মানও অনেক উন্নত হবে। সফলতা মানে শুধু পাহাড়ের চূড়ায় পৌঁছানো নয়। সফলতা হলো সেই চূড়ায় ওঠার যাত্রা পথটাকে উপভোগ করা। আত্মপ্রতিফলন, ব্যক্তিগত বিকাশ আর মননশীলতা, দাদুর শেখানো এই 3টে মন্ত্র আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এগুলো কোনো রকেট সায়েন্স নয়, খুব সাধারণ কিছু কথা, কিন্তু আমাদের আজকের এই দ্রুতগতির জীবনে আমরা হয়তো এই সাধারণ সত্যগুলোই ভুলে যাই। আপনার জীবনের সফলতার সংজ্ঞা কি? আপনার জীবনে এমন কোনো শিক্ষা আছে কি যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে? আমাকে কমেন্ট করে জানান।
আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এমন আরও জীবনমুখী আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন।